দুর্ধর্ষ সেনাবাহিনী, সুসজ্জিত নৌবাহিনী আর হাজার হাজার ড্রোন। এরদোয়ানের দেশ তুরস্কের সামরিক শক্তি আশ্চর্যজনকভাবে বাড়ছে। আকাশ, জল ও স্থল সবখানেই তুরস্কের দাপট আছে। নিজেদের চাহিদা মিটিয়ে তারা প্রচুর সামরিক সরঞ্জাম বাইরের দেশগুলোতে রপ্তানি করে। সেই টাকা দিয়ে আবার নিজেদের প্রযুক্তি উন্নত করে। তুরস্কের যুবকদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। যাদের বয়স 20 থেকে 41, তাদের প্রশিক্ষণের মেয়াদ অন্তত 6 মাস। কেউ প্রশিক্ষণ নিতে রাজি না হলে জরিমানা, এমনকি জেলেও যেতে হবে। ভারতের ভয়ে অধিকাংশ মুসলিম দেশ নিরপেক্ষ অবস্থান নিলেও তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন দেয়। বাংলাদেশের সঙ্গেও তুরস্কের সুসম্পর্ক আছে। শুধু মুসলিম বিশ্বই নয়, পশ্চিমাদের সাথেও তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই সব সম্ভব হয়েছে এরদোয়ানের দূরদর্শী নেতৃত্বের কারণে। সামরিক শক্তিতে একসময়ের সাদামাটা তুরস্ক এখন সারা বিশ্বের নবম অবস্থানে রয়েছে। 1980 সাল থেকে তুরস্ক বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশে প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। এতে দেশটি বেশ সফল হয়। তুরস্কের সেনাবাহিনী সুবিশাল। সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই এর অবস্থান। তুরস্কে বর্তমানে 7 লাখের বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে। তুর্কি নৌবাহিনীর সদস্য সংখ্যা 48,000-এর বেশি। এই বাহিনীর সরঞ্জামের মধ্যে রয়েছে 15টির বেশি ফ্রিগেট, 9টি ছোট আকারের জাহাজ ও 12টি সাবমেরিন। রয়েছে 3,000-এর বেশি ট্যাঙ্ক, 13,000-এর বেশি সাজোয়া যান, 900-র বেশি স্বচালিত বন্দুক ও 1,000-এর বেশি কামান। এছাড়া 1200-র বেশি বিমান, 300-র বেশি যুদ্ধ বিমান, 1.5 শতাধিক মানববিহীন আকাশযান, 300-রও বেশি প্রতিরক্ষা বিমান ও 600-রও বেশি হেলিকপ্টার। সবচেয়ে বড় ব্যাপার হলো দেশটি গত 20 বছরে একটি শক্তিশালী ড্রোন ব্যবস্থা গড়ে তুলেছে। এর মধ্যে অন্যতম হল বায়োরাক্তার TB2 ড্রোন। এটি এমন এক ধরনের সরঞ্জাম যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সহ অভিযানে অংশ নিতে সক্ষম। এতে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি বিস্ফোরক, যেগুলো উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বায়োরাক্তার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করে আসছে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উড়তে পারে। তবে এসব ড্রোনের একটি দুর্বল দিক হলো এগুলো আকারে বড় আর তুলনামূলকভাবে কম গতিসম্পন্ন। এক একটি ড্রোন অন্তত 10 লাখ মার্কিন ডলার মূল্যে বিক্রি করে থাকে তুরস্ক। এছাড়া আঙ্কারা রয়েছে শক্তিশালী কার্গি কামিকাজি ড্রোন। এর সফটওয়্যার সহ সবকিছু তুরস্কেরই তৈরি ও ডিজাইন করা। 2018 সালে প্রথমবার এটি ওড়ানো হয়েছিল। ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করার পাশাপাশি সার্ফেস টু এয়ার তথা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ব্যবস্থাও ভেদ করতে সক্ষম। এ ড্রোন ছাড়াও যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 ফ্যালকন, মানুষবিহীন বিমান IAI হিরন সহ 3টি প্রিডেটর ড্রোন রয়েছে তুরস্কের। গোকতুর্ক 1 ও গোকতুর্ক 2 নামে 2টি গোয়েন্দা স্যাটেলাইটও রয়েছে। সমশক্তিতে অন্যান্য অনেক দেশ একদিকে উন্নত, অন্যদিকে দুর্বল। সেখানে তুরস্ক সবদিকে ভারসাম্য বজায় রেখেছে। এজন্য তারা নিজস্ব ব্যবস্থাপনা ও সরঞ্জাম উৎপাদনে মনোযোগ দিয়েছে। বলার অপেক্ষা রাখে না, এরদোয়ানের দূরদর্শী নেতৃত্বেই এসব সম্ভব হয়েছে। অতীতে তিনি দেশের প্রতিরক্ষা খাতকে স্বনির্ভর করতে ভিশন 2023 হাতে নিয়েছিলেন। এই ভিশনে তুরস্কের গণতন্ত্র ও উন্নয়নে বিদ্যমান ঘাটতি পূরণের পাশাপাশি রাজনীতি ও অর্থনীতিতে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হওয়ার কথা উল্লেখ ছিল। প্রেসিডেন্ট এরদোয়ানের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হল সামরিক অংশীদারিত্ব। শুরুতে সাজোয়া যান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক, ড্রোন সহ সবকিছু তৈরি হচ্ছে তুরস্কের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। তুরস্কের অনেক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের পণ্য উৎপাদন করে। দেশটি এখন স্থল, নৌ এবং আকাশ পথের অনেক সামরিক যান, প্রযুক্তি ও যন্ত্রাংশ রপ্তানিও করে। এভাবে দিনকে দিন তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে।